আমার ক্ষেত 6 থেকে 7 কানি আমার ডুবে গেছে। আর তখন কী করবো, পানি অতখানি পানি নিচের থেকে কাটতে আনতে খুব কষ্ট হয়। 13 থেকে 14 হাজার টাকা লেন হয়েছি। আমরা যে গৃহস্থী করছি, এই 20 কানি জমি করছি, এখন পানি তলায় নিয়েছে, অল্প কিছু জমি কাটছি। এখন তো এই যে টাকা পয়সা ব্যাংক থেকে ঋণ করে আনছি, এই ঋণ সুদ কি রকম আমরা তো না। সরকারে যদি আমরা এই ধানের মূল্য ধরে নেয়, আমরা তো ভালো হয়, নাহলে তো আমার ক্ষতি হচ্ছে। আমরা এই ঋণ শোধ করতে পারবো না, আমরা অসুবিধার মধ্যে। কোলমা ইউনিয়নের মধ্যে আপনার জমি হলো 3 একর। 3 একর জমির মধ্যে আমার কৃষি লোন আছে আপনার এই 1,97,000 টাকা। আমার জমির পরিমাণ ছিল যে জমিটি কাটলে কৃষি ব্যাংকের জমিটি টাকা নিয়ে কিছু পরিশোধ করতাম পারি। আর একটা মেয়ে আছে, বিয়ে অনার্সে পরে 2nd ইয়ারে। আর একটা ছেলের হইলো আয়ের ফাইনাল 10ম থেকে পরে। আমাদের পরিবারের মধ্যে ছেলে সন্তান নিয়ে আছি 6 জন লোক। মানে জমিগুলা গেছে একেবারে তোলে খাটার মতো না। মানে আমি নদী মুখী গিয়া আর এই ফোলা ভান্ডা 1 বছর যাবো চোর মুখী। এছাড়া তোমার পড়ার কোনো পথ নাই। মানে কাজ করবার লাগিয়া ওই একজনের জমির কাজ করবার লাগে আমি আইছি। রুজিনদার টাকা যাওই দে কাজ করবার লেগে আইছি। জমি কিন্তু আমরা বিল মাস ওই কোলমা ইউনিয়ন। ধান এবার খুব ভালো ধান হয়েছে, কিন্তু ওইলে কি পানি আয় উঠছে। পানি অর্ধেক জমি কাটা হয়েছে আর অর্ধেক জমি তলেই আছে। ওখানে আপনার ধান কাটতে বাজারে নেই, বেচতারি না, বিধা ধান, রোদ নাই, কেলা যাইতেছে ধান। সরকার তো কিনতে আছে 1400 টাকা দর দিছে সরকার। তো আমরা তো 600-700 টাকা দর বেতন লাগে, এরপরে নেয় না ধান। নিয়ে কি করবো না এটা। আমরা তো সরাসরি সরকারের কাছে দিয়ে দিতাম, তাহলে তো আমরা দলা না ধরলে সরকারের কাছে দিতে তাহলে তো ধান ভালোই লইলে পয়সাটা আমরা পাইলাম। আমরা তো সরকারের ধরতারি না। হাওরে 5 কানি ক্ষেত করেছিলাম, তো এখন বৃষ্টি বাদলের জন্য একটি ধানও তুলতে পারি নাই, সব ডুবে গেছে। আমাদের মতো আরো কৃষক আছে, তাদেরও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মতো একটা উপস্থিত তারা তুলতে পারে নাই। এই কিশোরগঞ্জ হাওরে রেনা ফেনা করে করেছি সবাই। গতকাল পর্যন্ত প্রায় 10,000 হেক্টর জমির বোরো ধান সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়েছে এবং এই 10,000 হেক্টর ধানের জন্য প্রায় 36,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আনুমানিক একটা ধারণা করছি। গতকাল ভোর থেকে প্রবল বর্ষণ হয়েছে, প্রায় 6 থেকে 7 ঘন্টা বৃষ্টি হয়েছে। সেই হিসাবে আজকে ক্ষতিগ্রস্ত জমি এবং ক্ষতিগ্রস্ত কৃষক সংখ্যা আরও বৃদ্ধি পাবে। আমরা নিমজ্জিত জমি পরিদর্শন করছি, পর্যবেক্ষণ করছি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সংগ্রহ করছি। সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে আমরা এই তালিকা প্রদান করার জন্য সচেষ্ট আছি। বাংলাদেশের আপৎকালীন মজুদ গড়ে তোলার জন্য এবং কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য সরকার সারা দেশে 5 লাখ মেটন ধান সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তা থেকে আমরা কিশোরগঞ্জ জেলার জন্য 18,330 মেটন ধান বরাদ্দ পেয়েছি এবং এটার প্রতি কেজির মূল্য 36 টাকা, প্রতি মনের মূল্য 1,440 টাকা। এটা আরম্ভ হবে 3/5/2026 থেকে 31 আগস্ট পর্যন্ত। চালের বরাদ্দ আমরা পেয়েছি 23,324 মেটন। এটা আরম্ভ হওয়ার কথা ছিল 15 তারিখ থেকে, 15/5 থেকে, কিন্তু সরকার এটা এগিয়ে এনেছে কৃষকের স্বার্থে, যে আমরা যদি এটা এগিয়ে আনতে পারি তাহলে কৃষক লাভবান হবে একটু, যে ভিজা ধানগুলা আমাদের মিলার কিনে এখান থেকে চাল করে সরকারি গোদামে দিবে, তাহলে কৃষক একটু লাভবান হবে। আর এটা চলবে 3/5/2026 থেকে 31 আগস্ট 2026 পর্যন্ত। এটা সিদ্ধ চালের গভর্নমেন্ট রেট করছে, নির্ধারণ করছে প্রতি কেজি চালের মূল্য 49 টাকা।